আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বলা বা শেয়ার করা গাছের গোড়া যদি দুর্বল হয়, গাছটা যদিও বড় হয় কিন্তু গোড়া দুর্বল হয়ে একসময় গাছটা মারা যায়। তেমনি পরিবারকে যদি একটি গাছ হিসেবে কল্পনা করি, পরিবারের মূল খুঁটিটা যদি ঠিক না থাকে, আপনাকে না বুঝে, আপনাকে যদি মূল্যায়ন না করে, আপনার উপর আস্থা ও বিশ্বাস না থাকে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবমূল্যায়ন করে, স্বাধীনতা যা বলা হয়, স্বাধীনতার অপর নাম স্বেচ্ছাচারী। স্ত্রীরা যদি স্বেচ্ছাচারিতায় লিপ্ত থাকে, সেক্ষেত্রে স্বামীর জীবনটা বিষিয়ে ওঠে। স্বামী না পারে মরতে, না পারে বাঁচতে। স্বামী রাতের ঘুম হারাম হয়ে যায়, দিনের জীবনটা জাহান্নামের মতো হয়ে যায়। তাই বলছিলাম, যাদের ঘরে সুখ নাই, যারা সুখের অভিনয় করে যায়, অথবা পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিকতার কারণে সুখের অভিনয় করে সংসারকে টিকিয়ে রাখে, ওই সংসারটা একটা দোজখের একটা অংশে পরিণত হয়। ওই সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না, ওই সংসারে কোনোদিন ঐক্যমত্য হয় না, যার কারণে স্বামী স্বামীর মতো চলে, স্ত্রী স্ত্রীর মতো চলে। আর এই বিষয়টা হয় বেশিরভাগ শিক্ষিত কাপলদের মধ্যে। কারণ বর্তমান জমানায় শিক্ষিত বলতে মাস্টার্স পাস মেয়ে বা মহিলা, মাস্টার্স পাস হাজবেন্ড করবে, সমানে সমানে মিলাইতে চাই, তখন সমানে সমানে টাকা দিতে গিয়ে ফাটকা লেগে যায়, যুদ্ধ বেঁধে যায়। কারণ আমি তোমার চাইতে কম না, তুমি কি বলো? বউ বলে আমি তো তোমার চাইতে কম না, আমিও চাকরি করি। হাজব্যান্ড বলে আমিও কম না, আমি চাকরি করি। এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে তাদের পারিবারিক শান্তি নষ্ট হয়। বউ তার অহংকার নিয়ে থাকে, স্বামী তার অহংকার নিয়ে থাকে। এই ধরনের পরিস্থিতিতে জীবনে কখনো সুখ শান্তি কাম্য নয়। সুখ শান্তির কোনো নিশানা পাওয়া যাবে না, এবং ওই পরিবারে কখনো সুখ শান্তি আসবে না। ওই পরিবার ধীরে ধীরে ধ্বংস হতে বাধ্য হবে।